যে আমাদেরকে যখন কোর্টে নিছেন, আমাদেরকে যখন জেলে নিচ্ছেন, ওই চিন্তা করেন নাই যে আজকে এই অবস্থাটা হবে, হইতে পারে। কাজেই সেটা মনে রাখা দরকার, মনে রাখা দরকার। ওবায়দুল কাদের, তুমি আসো, কোথায় আসো? লুকাও কেন? আসো, জেলে যাও, খেলা হবে। বুয়া যেটা বলছিলাম, আজকে সারা বাংলাদেশে বুয়া আর পশ্চিমবঙ্গেও বুয়া, সেটার জন্যই শেখ হাসিনাও বুয়া, ওবায়দুল কাদের আজকে পার্মানেন্টলি ফাইনালি তো এটাই প্রমাণ হচ্ছে, তাই না? যে বুয়া বইয়া পালাইছে। কাজে বিএনপি আছে, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে, মানুষের জন্য লড়াই করে, ক্ষমতার জন্য লড়াই করে। এটা আবার প্রমাণ হয়েছে, আবার প্রমাণ হলো। কাজে আমরা এখনো বলবো যে আজকে এই সরকারকে বলবো, সেই তারা আজকে যারা ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রকারীদেরকে আজকে আইনের আওতায় নিতে এখন পর্যন্ত কেন ওবায়দুল কাদের ধরা হচ্ছে? কেন মন্ত্রীরা এমপিরা বিদেশে পালাইতে পারতেছে? এই জবাব তো সরকারকে দিতে হবে। যারা ব্যাংক লুট করছে, মানুষের টাকা পয়সা খেয়ে ফেলছে, মানুষের গুলি করে হত্যা করছে, মানুষের জীবন কেড়ে নিছে, জিনিসপত্রের দাম বাড়ায় দিছে, আজকে কেন আজকে তারা এখন পর্যন্ত আইনের আওতায় আসবে না? তাদেরকে আইনের আওতায় নেই অনতিবিলম্বে। আর কোন একজন যেন এই যারা দুষ্ট, যারা ডাকাত, যারা মানুষ পারছে, তারা যাতে বাংলাদেশের সীমানা অতিক্রম করে কোথাও পালাতে না পারে, সেই ব্যবস্থা এই সরকারকে অবশ্যই করতে হবে। এই সাংস্কৃতিক অঙ্গনে রানার অনেক কাজ করেছেন, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্র, নাটক, এই সমস্ত সেক্টরে যে সমস্ত শিল্পী কুশলী যারা ছিলেন তাদেরকে নিয়ে সে অনেক কাজ করেছেন। হঠাৎ করে রানা আমাদের মাঝ থেকে চলে যাওয়ায় বলা চলে যে অবশ্যই সাংস্কৃতিক অঙ্গনে আমাদের একটা বিশাল ক্ষতি হয়েছে। কারণ রানা সবসময় প্রতিটা ক্ষেত্রে যে যোগাযোগ রাখত, দুস্থ শিল্পীদের জন্য সে অনেক কাজ করেছে। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও দুস্থ শিল্পীদের জন্য কি করা যায় সেটা সে চেষ্টা করেছে, আন্দোলন করেছে। কিন্তু আজকে রানা আমাদের মাঝে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত করুন। পাশাপাশি এটাও জানাই রানা থাকতে আপনারা যে সংগঠন ছিল, আজকে রানা নাই, রানার অবর্তমানে বিশ্বাস এত ভাগে বিভক্ত হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। কাজে আমি এখনো অনুরোধ করবো, কারণ আমি জানতামও না যে আপনাদের মধ্যে ভাগ হয়েছে। আসার আগেও আমাকে টেলিফোন করতেছিল যাতে আমি না আস। এর জন্য বলবো যে আপনারা দয়া করে সবগুলো বা দুই ভাগই বোধহয় এখন আছে আপনারা। আমি আশা করবো যে আপনারা সবাই একত্রিত হয়ে যদি রানাকে ভালোবাসেন, রানার সম্মানের কাজ করেন, তাহলে আপনারা সবাই একত্রিত হয়ে যাতে বিশ্বাসটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারেন, সেটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আর আরেকটি বক্তব্য হলো আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা জানি যে গত 15 থেকে 17 বছরে আমরা সাংস্কৃতিক অঙ্গনে অনেক পিছিয়ে গেছি। বাংলাদেশের আমার পাশে আজকে যে সভানেত্রী আছে, চলচ্চিত্রে কাজ করেন, কিন্তু চলচ্চিত্রের শিল্পের একটা বিশাল এমন পর্যায়ে চলে গেছে যে আজকে বাংলাদেশের চলচ্চিত্র আদৌ আছে কিনা, এখানকার শিল্পীরা যে আজকে কি কষ্টে আছে আজকে, কিন্তু এটা বোঝার কোনো ব্যাপার নেই। আর সেটাকে একটাই কারণ যে আমাদের আক্কার সংস্কৃতি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতির যে আধিপত্য আমাদের দেশে বিস্তার করেছে, সেই কারণে দেখা যায় যে আমাদের দেশীয় সংস্কৃতির উপর যেহেতু আঘাত এসেছে, আমাদের দেশীয় আজকে চলচ্চিত্র বলি, নাটক বলি, সবকিছুতে আমাদের যেভাবে আমরা এগিয়েছিলাম আগে, এখন আমরা ক্রমশ পিছিয়ে গেছি। কাজে এটা কেন পিছিয়ে গেলাম, আজকে সরকারকে এটা বুঝতে হবে। আর সরকারকেও বলবো যে আজকে
নিরপেক্ষতা দেখাতে যে আবার আওয়ামী লীগারদেরকে পুনর্বাসন করা বা আজকের আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা এতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় বসেছিল এখনো তাদেরকে বসিয়ে রাখা বা তাদের প্রেতাত্মাদেরকে সেখানে প্যাট্রোনাইজ করা, এটার মধ্যে দিয়ে অন্তত এই দীর্ঘ আমরা যে 17 বছর সংগ্রাম করলাম এবং ফাইনালি যে 5ই আগস্টের যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান কখনোই সফল হবে না যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা তাদের সেই জায়গায় বসে থাকে। এই কারণে এর বিপরীতে যদি আমাদেরকে কিছু করতে হয় তাহলে আজকে বিএনপি খুঁজে লাভ নাই। কোথায় বিএনপি? আরে ভাই, বিএনপি সারা দেশে আছে, সংস্কৃতিতে আছে, খেলাধুলায় আছে। আজকে